হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভ্লগ। তো আজকে আমি আবার অনেক দিন পর ভ্লগ বানাচ্ছি, কারণ আমি নিজে কিছু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে রিয়েল ঘটে যাওয়া একটা ভূতের অভিজ্ঞতা শেয়ার করছি। তো চলো। তো গল্পটা হচ্ছে 2018 সালে, হ্যাঁ আমি যদি খুব ভুল না হয় 18 না 19, না 2018 সালে আমি আর আমার একটা খুব ক্লোজ দাদা ছিল, যার সাথে আমি কলকাতা ঘুরতে গিয়েছিলাম। বেসিক্যালি আমরা কলকাতা এক্সপ্লোর করতে গিয়েছিলাম। তো নিউ টাউনে একটা খুব বড় হোটেলে ছিলাম। তো হোটেলটা খুবই দারুণ ছিল, মানে হোটেল থেকে পুরো কলকাতা শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছিলো। এইসব তো আমাদের খুব মজা লাগছিল, পুরো কলকাতা শহরটাকে দেখা যাচ্ছে। তো তারপর হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায়। রাত্রি তখন 12টা না 12:30 ছিল, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, বাট ওই 12টা, হ্যাঁ ওই 12টার সময় কারেন্ট অফ হয়ে যায়। তারপর আমরা তো অবাক হয়ে যাই যে কী হলো, এত বড় একটা হোটেল, কারেন্ট অফ হওয়ার তো কথা নয়। আর অফ হলেও জেনারেটর আছে, চলে আসবে 5 সেকেন্ডের মধ্যে চলে আসবে। তো তারপর কারেন্ট তো আসছেই না 1 ঘন্টা হয়ে গেল। তারপর আমাদের দুজনেরই খুব আনইজি ফিল হয়, মনে হচ্ছে মানে আমরা যে রুমটাতে আছি, এরকম ফিলটা হচ্ছিল যে দরজাটা কেউ ঠেলছে বারবার, মানে এরকম একটা ফিলিংস হচ্ছিলো, দরজাটা কেউ বারবার ঠেলছে বা সামনে কেউ দাঁড়িয়ে আছে, মানে হয় না কেউ একজন ভর করে আছে, এরকম একটা ফিলিংস হচ্ছিলো। সামনেটায় কেউ একজন দাঁড়িয়ে আছে, এরকম তাকাচ্ছি, কেউ নেই। দরজা খুলে দেখলাম কেউ নেই। তারপর ঠক ঠক আওয়াজ আসছে, দরজা নক করলে যেরকম আওয়াজটা হয় এক্স্যাক্ট ওই আওয়াজটা আসছিল। আমরা তো অবাক, কী হলো এত রাত্রের মধ্যে কে দরজা নক করছে। তারপর আমরা খুললাম দরজাটা, গেট খুলে দেখছি কেউ নেই। আমি দাদা প্রচণ্ড ভয় পেয়ে আছি। সত্যি কথা বলতে ভূতে ভয় আমার ছোটো থেকে কম, মানে ভূতে ওই সময় আমার ভয় লাগে না অত। তো তারপর মানে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে আমরা মানে ডাকিয়ে ইনফর্ম করি। তো সে আসার পরে বলে এইসব কিছুই হয় না, হোটেলে এরকম অনেকজন থেকেছে, তোমরা এরকম খুব ওভার থিঙ্ক করছো, তো এইসব কিছুই হয় না, তোমরা চুপচাপ ঘুমিয়ে পড়ো। কারেন্ট চলে এসছে প্রায় 1 ঘন্টা পর কারেন্ট চলে এসছে। তো তারপর আমরা শুয়ে থাকি, মানে ঘুম আসছেই না। ওই হয় না, মানে ওরকম একটা ফিল হচ্ছিলো যে কেউ যেন দরজাটা বারবার নক করছে বা কেউ যেন সামনে একটা দাঁড়িয়ে আছে, এরকম একটা ফিল হচ্ছিল। তো এরকম করতে করতে আমাদের ঘুম তো কিছুতেই আসছে না। দাদাও প্রচণ্ড ভয় আছে, আমিও প্রচণ্ড ভয় পেয়ে আছি। তারপর সকাল হয়ে যায় ওই করতে করতে। একটু হয়তো ঘুম চলে এসেছিলো, বাট ভালো করে ঘুমোতেই পারি না সেই রাতটা। তারপর সকাল হয়ে যায়। তারপর আমরা ফাইনালি ওই রুমটা চেঞ্জ করে নিই, মানে ওই হোটেলটাই চেঞ্জ করে নিই। তারপর অন্য হোটেলে একটা শিফট হয়ে যাই, কারণ জানি না, দেখো মানে হয় না একটা খুব মানে নেগেটিভ এনার্জি কাজ করছিল। ভূত বলে তো কিছু নেই, বাট ওই একটা নেগেটিভ এনার্জি বা ভাইবস ওইরকম একটা কিছু কাজ করছিল সেই দিন রাত্রে মনে হয়। তো তারপর আমরা বেসিক্যালি 2 দিনের মানে ট্রিপে গেছিলাম আর কি। তো তারপরের দিন একটা অন্য হোটেলে নিউ টাউনেরই একটা অন্য হোটেলে শিফট হয়ে যাই। তো তারপরের দিনে আমরা ব্যাক করে ফেলি। তো এরকম ভূতের অভিজ্ঞতা আমার সাথে অনেক হয়েছে, তোমাদের সাথে সব একটা একটা করে শেয়ার করব। তো আজকের ব্লগটা এতটাই ছিল। যদি আমার এই ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার আসছি পরে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো বাই।